بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال تعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. وقال تعالى إنا فتحنا لك فتحا مبينا. وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله. সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমারি দুয়ারে বালক যেজন করিয়াছে অতনত একবার তো রবিয়াছে পরিচয় আর কারো কাছে নবে না সে মাথা আর কারো কাছে মানবে না পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে আজকে জুমার নামাজ আদায়ের নিয়তে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, আজকে আমাদের জুমার নামাজের আগ পর্যন্ত যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মুসলমানদের বিজয়ের পর কি করণীয় সে বিষয়। আমরা দেখলাম গত 5 তারিখ
সেই পরিবর্তনের জন্য দীর্ঘ প্রায় 1.5 দশক মানুষ কষ্ট সহ্য করতে 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 হাজার হাজার ওলামায়ে কেরামের চোখের পানি, মাদ্রাসার অবুঝ শিশুদের চোখের পানি, নির্যাতিত মানুষের চোখের পানি, মজলুমানের আহাজারি আকাশ পাতাল বাড়ি হয়েছে। বাক স্বাধীনতাকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছিল। মানুষ স্বাধীনভাবে কিছু বলতে পারত না। সরকারি প্রত্যেক কর্মকর্তা বক্তব্যের শেষে নির্দিষ্ট একটা স্লোগান না দিলে ওনার উপর জরিমানা করা হবে। কিন্তু দেখলাম আমরা গত 5 তারিখ সোমবারের পর সেই স্লোগানের ব্যক্তিটির ভাস্কর্যকে মানুষ কিভাবে বেইজ্জত করে জুতার মালা পরিয়ে বুলডোজার দিয়ে কিভাবে মাটিতে নামিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ কখন কাকে সম্মানিত করবে না কখন কাকে অপমানিত করবে সেটা কে জানে? একমাত্র আল্লাহই জানে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, হে নবী আপনি বলে দেন যে এই দুনিয়া কার, এই রাষ্ট্রের মালিক কে, এই সাম্রাজ্যের মালিক কে? আল্লাহ পাক যাকে ইচ্ছা সাম্রাজ্যের মালিক বানাইয়া দেন, আর যাকে ইচ্ছা সাম্রাজ্য থেকে সেই সিংহাসন থেকে অপমানিত করে টেনে এসে নামাইয়া দেন। ওনার নাম কি বলেন না? আল্লাহ। ওনার নাম কি? আল্লাহ। এই কথাটা বলতে হবে, অন্তরের ভিতরে আমরা এগুলা জায়গা দিতে হবে। আমরা মনে করতাম এক সময় যে আমাদের বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা আর পরিবর্তন হবে না, কিন্তু দেখলাম চোখের সামনে দেখলাম কত বড় রাজনৈতিক দলগুলা তারা আন্দোলন করতে 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 ব্যর্থ, আমেরিকার সাহায্য নিতে নিতে ব্যর্থ, ইউরোপীয় ইউনিয়নের সাহায্য নিতে নিতে ব্যর্থ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাবাঘরকে যেভাবে সাধারণ আবাবিল ফাঁকি দিয়ে হেফাজত করেছিলেন এবং আব্রাহা বাদশাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, সেই আবাবিল রূপী মানুষ আমাদের বাংলাদেশের আপনার আমার ছেলে সন্তান, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করলো। সেই আন্দোলনের তুকের মুখে একটা ধার্মিক সরকার, একটা অত্যন্ত শক্তিশালী সরকার, যাকে মঙ্গলে সার দিলে দেখা যাইত যে ইতিহাসের সেরা স্বৈরাচার, সেও টিকে থাকতে পারল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুলিজুল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। যে যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেন, যাকে ইচ্ছা সম্মানের আসন থেকে নামিয়ে দেন, এটা একমাত্র কে করতে পারে? আল্লাহই করতে পারে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আমরা খুবই শঙ্কায় আছি। যে পুলিশরা বলতো যে 1 ঘন্টা যদি পুলিশ না থাকে তাহলে বাংলাদেশ তছনছ হয়ে যাবে। আজকে 5 তারিখের পর থেকে কোনো পুলিশই নেই, আসেনি, কোনো পুলিশই নেই। এই যে ছাত্ররা, আমাদের ছাত্ররা বিভিন্নভাবে দায়িত্ব আদায় করতেছে, ট্রাফিকের দায়িত্ব আদায় করতেছে, পুলিশ থেকেও এখন মানুষ ছাত্রদেরকে বেশি ভয় করে। গত কিভাবে দেখলাম এক মন্ত্রীর গাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে, সোনার রূপা উদ্ধার করা হয়েছে।
পুলিশ তো উদ্ধার করতো না, স্যারের গাড়ি চলে যাবে, স্যারের গাড়ি। সম্মানিত হাজিরানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে কোনদিন কোন সময় কখনো পছন্দ করেন। ইতিহাসের শ্রেষ্ঠ জালিম শাসকদেরকেও আমরা দেখেছি, ইতিহাস শুনেছি, আমরা শুনেছি চেঙ্গিস খানের কথা, আমরা শুনেছি তৈমুরলঙ্গের কথা, আমরা শুনেছি হিটলারের কথা। কেউ কিন্তু চিরদিন ক্ষমতা ধরে রাখতে পারে নাই। যারা মনে করে এই ক্ষমতা চিরদিন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নমরুদ 400 বছর শাসন করেছিলা সারা দুনিয়া, কিন্তু সেই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন মারেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা তীর দিয়ে মাছের নেগড়া একটা মশা। এখান থেকে শিক্ষা হাসিল করা দরকার। ফেরাউনের পতন হয়েছে, যে ফেরাউন 66 বছর একেবারে শাসনকর্তা ছিল, যা ইচ্ছা তাই করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চুবিয়ে চুবিয়ে সাগরের পানি দিয়ে মেরেছে। এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার দরকার আছে। সম্মানিত হাজিরানে কেরাম, সামাজিকভাবে যারা গর্ব করে বলতো আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই, এই এলাকার নিয়ন্ত্রণ বা আমার হাতে, আজকে তারাও নাই, ছেলেরাও নাই, বউও নাই, বাড়িও নাই, ঘরও নাই, সব বলেছে। সম্মানিত হাজিরানে কেরাম, এই জন্য আমরা বলবো জুলুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। এক হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ এবং মজলুমের মাধ্যমে, মজলুমের দোয়ার মাধ্যমে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। এই মজলুম যদি অন্য ধর্মের লোক হয়, তাহলে তার দোয়া, তার ডাক রব্বুল আলামিন খুব তার উদ্রতি কান দিয়ে শোনেন। সম্মানিত হাজিরানে কেরাম, আমাদের এক ধর্ম ইসলাম ধর্ম। এই ধর্ম হচ্ছে দুনিয়ার সর্বযুগে, সর্বকালে, সব সময় প্রযোজ্য। আমাদের কোরআন মাজিদ একটা ঐশী বাণী, যে বাণীতে দুনিয়ার যত সমস্যা আছে সব সমস্যা এবং সমস্যার সমাধানের কথাও উল্লেখ আছে। আজকে আমরা যে দ্বিতীয় মহাবিজয় পেয়েছি, সেই মহাবিজয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে দুটি সূরা নাযিল করেছেন। কয়টা সূরা? দুইটি সূরা নাযিল করেছেন। একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতহ, 26 নম্বর পারা, 48 নম্বর সূরা। সূরাতুল ফাতহ মানে বিজয়ের সূরা। এই বিজয়ের সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? এই বিজয়ের সূরার মধ্যে রব্বুল আলামিন বিজয়ের কিছু মূলনীতি বলেছেন, মূলনীতি বলেছেন। এই মূলনীতি গ্রহণ করে তোমরাও বিজয় অর্জন করো, এই মূলনীতির দিকে তোমরাও ধাবিত হও, তাহলে বিজয় তোমাদের আসবে। বিজয় কিভাবে অর্জিত হবে? নীতিমালা, মূলনীতি বলা হয়েছে। বিজয় কিভাবে অর্জিত হবে? বিজয়ের জন্য করণীয় কি? এই বিষয়টি এই সূরার মধ্যে রব্বুল আলামিন বলেছেন। দ্বিতীয় বিষয়ে যেটা বলেছেন, সে বিষয়টা হলো বিজয়ের কর্ম পরিকল্পনা, কর্মপন্থা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন বলেছেন যে বিজয় আসতে হলে তিনটি বিষয়ের দরকার। কিভাবে, করণীয় কি এবং কর্মপন্থা কি, এই তিনটি বিষয়ে যে কোনো বিজয়ের জন্য রব্বুল আলামিন সূরাতুল ফাতহে বলেছেন। আমরা বাংলা বঙ্গানুবাদ তাফসীর যাদের ঘরে আছে আমরা দেখতে পারি যে আমরা এই বিষয়গুলা পড়ি, যদি বাংলায়ও আছে আমরা এগুলো পড়তে পারি, তাহলে দেখবেন রব্বুল আলামিন কত আগে কত সুন্দর করে এই বিষয়গুলা বলেছেন। আরেকটি সূরা, যে সূরা আমরা বলি সূরা ইজাজা, সেই সূরার নাম হলো
সূরাতুল নাসর, সূরা নাসর। সেই ইজাজা সূরার মধ্যে রব্বুল আলামিন বিজয়ের কথা বলেছেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, বিজয় আসবে। আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া কোনো মানুষ বিজয় অর্জন করতে পারে না। এই জন্য এই সূরার মধ্যে রব্বুল আলামিন দুটি মূলনীতি বলেছেন যে যখন বিজয় আসবে তখন আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, এই সূরার মধ্যে উল্লেখ আছে। 2 নম্বর হলো বিজয় আসলে পরে আনন্দ উল্লাস করে কোনো কিছু করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো করেছিলেন সেই বিষয়টিকে আমরা দাবিত হতে হবে, সেই বিষয়গুলো আমরা গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরানে কেরাম, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে যখন মক্কায় আসেন, বিজয়ের বেশে মক্কায় আসেন, তো মক্কায় আসার পরে উনি এই ইতিহাসকে আমরা মক্কা বিজয় বলি, সেই মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ উঠে সওয়ার ছিলেন। সওয়ার অবস্থায় যখন বিজয় আসলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে গেলেন। যে ঘর থেকে রাসূলুল্লাহ গিয়েছিলেন মেরাজে, সেই ঘরে গেলেন। সেই ঘরে গিয়ে 8 রাকাত নফল নামাজ পড়লেন। এই 8 রাকাত নফল নামাজকে বলা হয় সালাতুল ফাতহ, বিজয়ের নামাজ। এই বিজয়ের নামাজ আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। আমাদের যে বিজয় হয়েছে সেই বিজয়ের পরে অনেক ছাত্রদেরকে আমরা গণভবনে দেখছি, নামাজ পড়তে দেখেছি, আল্লাহর কাছে সিজদা করতে আমরা দেখেছি। আর কিছু কুচক্রী মহল, কিছু স্বার্থন্বেষী মহল, তারা কি করেছে, লুটপাট শুরু করে দিয়েছে। আমাদের চরিত্র কতটুকু খারাপ সেটা আমরা দেখলাম, যে আমরা 4 পা 2 পায়ের মানুষ হয়েছি কিন্তু সত্যিকারের মানুষ হইতে পারি নাই। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে গুমতিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আমরা গণনায় আমরা কিন্তু বাড়ছি, আমরা মানবতা, মমত্ববোধ, দেশপ্রেম আমরা গ্রহণ করতে পারি নাই। বাহিরে মরেনি যত, ভিতরে মরেছে তত। গুমতিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। সারা বিশ্ব কি দেখলো? একটা বিজয় অর্জন করলাম আমরা, সারা বিশ্ব কি দেখলো? এই বিজয়ের স্বাদকে মাটির সাথে মিশিয়ে দিল কুচক্রী মহল। আমরা তো কয়েকদিন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সিটি কর্পোরেশনের সামনে গিয়ে দাঁড়িয়েছি, আল্লাহ এখানে আক্রমণ করবো না। এখানে এই সম্পদটা হলো এই সিটি কর্পোরেশনের সকলের সম্পদ। লক্ষ লক্ষ রেকর্ডগুলো আছে, যে রেকর্ডগুলা যদি জ্বলে যায় তাহলে আর পাওয়া যাবে না। অফিসে আক্রমণ করবে, কোর্টে আক্রমণ করবে, আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে, আমাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে, এই অফিস থেকে কোনো কিছু রাখবো না। কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ এই কাজগুলা করলাম। এরপরেও যে আমাদের অফিস, এসপি অফিস, জেলা পরিষদ, এগুলা জানিয়ে দেওয়া হলো, এগুলোর তো কোনো দোষ নাই, না দোষ আছে? এগুলোর কোনো দোষ নাই। এই যে মহা একটা শাড়িঘর, কোটি কোটি টাকার সম্পদ লুট করা হইলো, আরো বিভিন্ন ভাবে ফার্মেসি, হসপিটাল, এইগুলা যে লুট করা হইলো, এগুলো কারা করলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে আসেন। কাবা চত্বরে এসে বললেন যে আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল, এখান থেকে উদ্ধার হয়ে মিশরের বাদশা হইলেন। মিশরের বাদশা হওয়ার
তাকে বিতরণ করতে বাধ্য করেছিল, তোমরা সর্বশক্তি প্রয়োগ করেছিল, আমি মক্কা ছাড়তে বাধ্য হয়েছি। আজকে যখন আমার বীরের বেশে মক্কায় আসি, তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নাই, তোমাদের উপর আমার কোনো আর হিংসা বিদ্বেষ নাই, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাধারণ ক্ষমার মধ্যে 6 জন মানুষের কোনো ক্ষমা নাই। কয়জন? 6 জন মানুষের কোনো ক্ষমা নাই। কারণ এরা কি করেছিল? এরা যে পাপ করেছিল, বললেন রাসূল, এরা যদি কাবা শরীফের গিলাফে ধরে কান্নাকাটি করে মাপ চায়, তবুও তাদের কি নাই? ক্ষমা নাই। এরা যারা যে কাজগুলা করছিল আমাদের দেশে এই হিন্দু বন্ধবৎসরে, সেই কাজগুলা হয়েছে। আল্লাহ পাক রক্ষা করছে। আমরা তো এখন এই সরকার যাওয়ার পরে আয়নাগরের খবর পাইতেছি। আরো যদি করে দিন এই সরকারটা প্রত্যেকটা জেলায় জেলায় একটা আয়নাগর হয়েছে। আপনি আমি কোন দিকে, আপনার আমার ছেলে মেয়ে কোন দিকে দায়িত্ব, আয়নাগরের কোনো খবর থাকতো না। দেখলাম আয়নাগর থেকে বেশি বেরিয়ে আসেন একজন 10 বছর, একজন 8 বছর। অপেক্ষা করতে করতে বউ চলে গেছে। চিন্তা করেন, বিনা অপরাধে বিনা অজুহাতে সরকারের নিয়ন্ত্রিত বাহিনী একজন মানুষকে ধরে রাখতে, তা বাংলাদেশের সংবিধান কি করে না? সমর্থন করে না। সংবিধান বলে কোন একজন অপরাধ যদি হয়, তাহলে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে 24 ঘন্টার ভিতরে আদালতের মাধ্যমে জনসম্মুখে তাকে দাঁড় করাতে হবে। আমাদের 10 বছরে 24 ঘন্টা গেল না, 8 বছরে 24 ঘন্টা গেল না। এইভাবে বাংলাদেশের অনেক ঘরগুলো আছে, অনেক বাড়িগুলো আছে, যে বাড়িগুলা আয়নাগরে রূপান্তরিত হয়েছিল, কিন্তু সরকারিভাবে অনেক আয়নাগরের পরিকল্পনা নেওয়া হয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরানে কেরাম, জুলুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সায় দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথ দেন, তবে ছেড়ে দেন না। এই অবস্থায় আমরা কি করতে পারি? এই যে দুটো সূরা বললাম না, সূরাতুল ফাতহ এবং সূরাতুন নাস, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, আল্লাহর প্রশংসা করো, তাসবিহ করো, এবং এই কাজের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। কারণ যে কাজ করে তার কাজের মধ্যে ভুল আছে না নাই? ভুল আছে। কাজের মধ্যে ভুল আছে। যে কাজ করে না তার কোনো ভুল নাই। এই যে একটা মহা বিজয় হইল, সেই মহা বিজয়, মক্কা বিজয় অনেক ভুল ভ্রান্তি হতে পারে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাও? ক্ষমা চাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাওয়া ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের রাষ্ট্র ক্ষমতা দান করেন। কি ক্ষমতা দান করেন? রাষ্ট্র ক্ষমতা দান করেন। তোমাদের কাজ হলো 4টা। কয়টা? 4টা। দেখেন, এই 4টা কাজের মাধ্যমে যদি একজন মানুষ তার রাষ্ট্রকে পরিচালনা করে, তাহলে এই দেশ থেকে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি সবকিছু বিলুপ্ত হয়ে যাবে। 1 নম্বর হইল আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে, মহল্লা ভিত্তিক না, রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রের নির্দেশ, যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে তাকে জেলের মধ্যে বন্দী করতে হবে। ইসলামী আইন বলে তাকে জেলের মধ্যে বন্দী রাখতে হবে। কতদিন রাখতে হবে সেটাও ইসলামী আইনে আছে। যতদিন পর্যন্ত সে নামাজের অভ্যাসে, তার নামাজটা অভ্যাসে পরিণত না হবে, ততদিন তাকে জেলের মধ্যে রাখো। তাহলে এখানে আমরা আরেকটা বিষয় বললাম, যে জেলের মধ্যে যাওয়ার পরে মানুষ কি করতে পারবে? তার সংশোধনী আনতে হবে। জেলে যাওয়ার উদ্দেশ্য হল তাকে সংশোধনী আনা। আর আমাদের জেলের মধ্যে অবস্থা কি? কোনো কারণ ছাড়া 10 বছর রাখো, কোনো ফল নাই, কোনো কিছু নাই, বিনা অপরাধে জেলের মধ্যে রাখো। এইটা বলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করতে হবে।
সম্মানিত হাজিরানে কেরাম, আজকে ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যাদের প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আপনারা হে যুবক ভাইরা, হে ছাত্র ভাইরা, আপনারা যেভাবে রাজপথে ছিলেন সেইভাবে রাজপথে নামাজের জন্য তাগিদ দেন। যে 6 জন ভাই আপনারা সমন্বয়কারী ছিলেন, 6 জন ভাই মুসলমান, আপনারা এখন তত্ত্বাবধায়ক সরকার নির্ভর করে তত্ত্বাবধায়ক সরকার সহ পুরো বাংলাদেশ আপনাদের উপরে। আপনারা যে কথা বলবেন, আপনারা যাকে বলবেন উপদেষ্টা রাখো, তাদের পছন্দের মাধ্যমে হয়েছে। আপনারা এই বিষয়গুলো করেন। মিডিয়ার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে রাষ্ট্রীয়ভাবে যেন নামাজ প্রতিষ্ঠিত হয়। আপনারা কি সবাই একমত? রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যদি একজন মানুষ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ প্রত্যেক সমাজ বিরোধী এবং রাষ্ট্র বিরোধী কাজ থেকে মানুষকে হেফাজত করে। আমাদের পুলিশ ভাইয়ের মধ্যে অনেক নামাজি আছেন, তারা কিন্তু অপরাধ অন্যান্যের চেয়ে অনেক কম করে, অনেকে করেনি না। আর যারা নামাজ পড়ে না, আমাদের দাঁত তালে না, তারা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আমাদের দেশে চালু হয়, তাহলে শুধুমাত্র সুরবাদ দিয়ে আর দুর্নীতিবাদদেরকে দিয়ে এই দেশকে সোনার বাংলা করা যাবে না। আগে সোনার মানুষ বানাতে হবে, ঠিক কিনা? আগে সোনার মানুষ দিয়ে সোনার বাংলা করতে হবে। সুরবাদ আর দুর্নীতিবাদদেরকে দিয়ে সোনার মানুষ গড়া যাবে না। সম্মানিত হাজিরানে কেরাম, 2 নম্বর হলো যাকাত। যাকাত প্রতিষ্ঠা করতে হবে। এই যে যাকাত এমন একটা বিষয়, অর্থনৈতিক বিষয়, যে অর্থনৈতিক বিষয়কে আমরা আজকে গুরুত্ব কম দেই। যাকাতকে মনে করি ইসলামের একটা ট্যাক্স। এই ট্যাক্স না, এইটা আপনার মালকে পবিত্র রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6 জনকে বলছিলেন তাদের কোনো ক্ষমা নাই, তার মাঝে একজনের এই অবস্থা হচ্ছে, যাকাত উত্তোলনের জন্য একটা বাহিনীকে দিয়েছিলেন যে তোমরা এই এলাকায় যাকাত উত্তোলন করো। যাকাত উত্তোলন করার পরে এই যাকাতের টাকা একজন আত্মসাৎ করেছিল, বলছিলেন এই লোকের কি নাই, কোনো ক্ষমা নাই। চিন্তা করেন, রাষ্ট্রীয় সম্পদ যারা কি করে আত্মসাৎ করে, রাসূলুল্লাহ বলেছেন কাবা শরীফের কিলোমিটারে ওরা যদি কান্নাকাটি করে মাপ চায়, তবুও তাদের কি নাই, মাপ নাই। এরা রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে, রাষ্ট্রীয় সম্পদকে কি করেছে, এরা নষ্ট করেছে। আজকে আমরা আমাদের দেশ থেকে যে পরিমাণ সম্পদ লুট হয়েছে, বৎসরে 68,000 কোটি টাকা লুট হয়েছে। বৎসরে কত হাজার কোটি টাকা? 68,000 কোটি টাকা লুট হয়েছে। চিন্তা করেন, আমাদের পেঁয়াজের দাম, আলুর দাম, তেলের দাম সবকিছু আকাশ চুম্বি। আর ওরা টাকা পয়সাগুলো নিয়ে বিদেশের ব্যাংকে, সুইস ব্যাংকে, বিভিন্ন ব্যাংকে ওরা জমা করতেছে। এই টাকাগুলো তো আপনার, এই টাকাগুলো আমার। টাকার অভাব, যার কারণে সবকিছুর দাম বেশি। সম্মানিত হাজিরানে কেরাম, 3 নম্বর হচ্ছে ওয়া'মারু বিল মা'রুফ। যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে তাদের জন্য 4টি কাজ। 1 নম্বর, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রীয়ভাবে যাকাত উত্তোলন করবে, অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য, রাষ্ট্রীয়ভাবে দারিদ্র বিমোচনের জন্য যাকাত উত্তোলন করবে, যাকাত সঠিকভাবে উত্তোলন করবে, যাকাতের সুষম বন্টন করবে। 3 নম্বর হলো ওয়া'মারু বিল মা'রুফ। প্রত্যেক মানুষের মধ্যে এই ফিলিংস আসতে হবে, এই মনোভাব আসতে হবে যে আমি নিজে সৎ কাজ করব, অন্যকে সৎ কাজ করার আদেশ করব। প্রত্যেকের মধ্যে এটা আসতে হবে। আমাদের তো অবস্থা যে আমিও চুরি করব, অন্যকেও চুরি করার একটা পরামর্শ দিব, চোরের একটা দল গঠন করব, আমার একটা বাহিনী, একটা গ্রুপ তৈরি করব। এই অবস্থা হয়েছিল কি হয়েছিল না? তা হয়েছিল। 4 নম্বর হইল ওয়ানাহাউ আনিল মুনকার। আমি অন্যায় কাজ থেকে নিজে বিরত থাকবো এবং অন্যায় কাজ না করার জন্য সামাজিকভাবে আমি প্রতিরোধ গড়ে তুলবো, বাহিনী গড়ে তুলবো, যে তোমরা কোনো অন্যায় কাজ করতে পারবে না। সম্মানিত হাজিরানে কেরাম, সময় শেষ হয়ে গেছে। যেগুলো আলোচনা করলাম, নামাজ আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাদের উপর যাকাত আছে, ফরজ আছে, আমরা যাকাত দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকে নিজে সত্যের মধ্যে আহ্বান করবো এবং নিজেও সত্যবাদী হওয়ার আপ্রাণ চেষ্টা করবো। অন্যায় কাজ থেকে নিজেকে বারণ রাখবো এবং অন্যায় কাজ
সকলকে অন্যায় কাজ থেকে আমরা দূরে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাবো। এখানে আমাদের একটা লিফলেট আসছে, সময় শেষ হয়ে গেছে। আমি বলবো যে এই লিফলেটগুলো যদি থাকে তাহলে আপনারা এই নাস্তার নামাজ মুসল্লিদেরকে দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। এই কাজগুলোই আমার আলোচনার মোটামুটি সারাংশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।